যে আল্লাহ, আপনার একজন মহান ওলি, আপনার প্রিয় হাবিবের একখানা হাদিস যিনি বিনা গোসলে লেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ, তার বুখারী শরীফে তিনি হাদিস লিখেছেন 7375 খানা হাদিস। উনি বলছেন, ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি নবীর হাদিসগুলো লিখতে গিয়ে নবীর রওজাকে বেছে নিয়েছি। কোথায়? আর আপনি তো ফতোয়া দেন যাওয়া লাগবে না, নবীর রওজায় আবার যাবেন কি? হজ করতে গেলে যদি কারো খপ্পরে পড়েন, কোন ওয়াহাবি, কোন এই ধরনের দুষ্ট চক্র যদি এমন কোন মৌলবীর খপ্পরে পড়েন, তো বলবে, আপনাকে নিরুৎসাহিত করবে যে আপনি কিসের মদিনা যাবেন, মদিনায় কি আছে? মদিনায় খুঁজলে মাটিকে যদি খোঁড়া হয়, সেখানে নবীর কোন দেহ খুঁজে পাওয়া যাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক শুধু নয়, সকল নবীর দেহ মোবারক অক্ষত অবস্থায় মাটির নিচে আছে। কি বলে? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন মাটিকে। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবী তাদের কবরে জীবিত। আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। তারা প্রত্যেকেই নামাজ পড়েন কবরে। নবীগণ প্রত্যেকে কি নামাজ পড়েন। আপনি তো চিন্তাই আনতে পারবেন না যে কিভাবে নামাজ পড়ে। আপনার এই কাইফিয়ত জানা বড় কঠিন। কথা বুঝতে পারছেন? চাহো হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে দোয়া শুরু হয়ে গেল। মৌলবী দোয়া করতে চায় না, অথচ পবিত্র কোরআন মজিদে 150টি আয়াত আছে শুধু দোয়ার। যদি দোয়াই কাজ না হতো, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি কি করতাম? আমি মাটির কাদা দিয়ে আমি পাখির দল তৈরি করতাম, পাখির পুতুল, পাখির আকৃতি দিয়ে আমি পাখি তৈরি করতাম। এটা মাটি। আপনারা বলেন না এটা কি মাটি? উনি বলছেন ফাআনফুখু ফি, আমি যখন ওই মাটির তৈরি পাখিটাকে ফু দিতাম, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, তখন আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে সে উড়ে যেত। আপনি দেখছেন ফুয়ের ঠেলা কারে করে? কতক্ষণ না? আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বলছে, আমি আদমকে তৈরি করে ওখানে ফু দিছি, ফু দিয়ে তার রূহটাকে তার ভিতরে আমি ঢুকাই দিছি। তাহলে ফুয়ের দরকার আছে কিনা? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর, সাপে কাটা রোগীকে আমরা ভালো করছি ফু দিয়া। ধরে বলেন না, সাপে কাটা কয়টা দলিল নেবেন আপনি? চান কয়টা দলিল? বিভ্রান্তি ছড়িয়ে কোনোদিন ইসলামকে নষ্ট করা যাবে না। রোজা 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 পূজা না। কতক্ষণ? রোজা 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 কিনা পূজা না। কখনো ইসলামকে খেলনার পাত্র বানাবেন না। ইসলামী যে ইসলাম, ইসলামকে ইসলামের পথে থাকতে দিন। এটা নিজের মোয়ার মতো না যে যা ইচ্ছা তাই আমি এটাকে বানাবো। এটা সেই রুটির খমির না যে আপনি ছোট বড় যা ইচ্ছা তাই আপনি করবেন। আপনাকে একটা রুলস এন্ড রেগুলেশন, আপনার একটা নিয়ম, একটা শৃঙ্খলার উপরে আপনার ইসলামকে রাখতে হবে। আপনার কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, যদি সাপে কাটা রোগীকে ফু দিয়ে 17টা ছাগল পাইছে, মালিক খুশি হইয়া তার দাসীর কথায় বলছে যে তোমাকে তো সাপে কেটেছে, তুমি তো মরে গেছিলা, হুজুর তোমার ফু দিছে। নবীর সাহাবী, আমি আমার দেশি ভাষায় বলছি, হুজুর তোমার ফু দিয়েছে। আমি হুজুরের সাথে কন্টাক্টে গেছি যে কি দিবা তুমি? কয় আমার মালিকের ছাগল আছে, ছাগলের আস্তাবল আছে, সেখান থেকে তোমাকে যা ইচ্ছা দিতে পারে। মালিককে বলছে, মালিক কয়টা দিব? যে কয়েকটা। 16-17টা দিয়ে দিচ্ছে। এখন 16-17টা ছাগল নিয়ে নবীজির কাছে রাস্তায় গিয়ে রাস্তায় সাহাবীদের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে, বিতর্ক। একদল বলছে এই ছাগল খাওয়া জায়েজ নাই, এটা ফু দিয়ে বিনা চালানে ব্যবসা। কতক্ষণ না, এটা ফু দিয়ে আনা হয়েছে, এটা খাওয়া যাবে না। আরেক দল বলছে যে না, এটা কন্ট্যাক্ট করে আনা জায়েজ আছে, না জায়েজ কিছু না। দুই দলের এই তর্ক বিতর্কের সমাপ্তি ঘটার জন্য তারা নবীজির কাছে আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে হুজুর, ঘটনা ঘটেছে এই, সাপে কাটা রোগীকে ফু দিয়ে আমরা এই 17টা ছাগল আনছি। এখন একদল বলতেছে এটা খাওয়া যাবে না, বিনা চালানে ব্যবসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পারলে আমারও 2-1টা দিও। সুবহানাল্লাহ, পারলে আমার 2-1টা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে দুই একটা আমাকে দিও, তাহলে ফুজাইজ আছে না? আর এখন মৌলবীরা লাল রুমাল মাথায় দিয়ে এসে আমাদেরকে বলে দিচ্ছে কি চমৎকার বোরকার মধ্যে ঢুকে, এগুলো জায়েজ নাই, এগুলো বিদআত, এগুলো কিতাবে নাই। কথা বলছেন, আপনাকে উড়াই দিল, একটা ফু দিয়ে উড়াই দিল। তিনি মক্কি হয়ে আসছেন, তিনি মাদানী হয়ে এসছেন। ন, ইসলাম কখনো সেটাকে কখনো প্রশ্রয় দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাজারে যাইয়া সেখানে দোয়া শুরু হলো। এই দোয়ার কারণে বৃষ্টি, সুবহানাল্লাহ, বৃষ্টি এত বেশি বৃষ্টি হলো, তাদের কথা ছিল যে দোয়া করে তারা ফিরে আসবে। আসলে অনেকে ঢাকা থেকে সকালে বিকালে ফিরে আসে, কারণ পদ্মা ব্রিজ হয়ে গেছে, যাওয়াটা সহজ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? অতএব এখানে আমরা সকালে যাব, ইমাম ওই বুখারীর মাজার জিয়ারত করে এবার ফিরে আসবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু হলো না, দোয়া শুরু হয়েছে, দোয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি এক সপ্তাহ পর্যন্ত এত মুষলধারে বৃষ্টি হলো যে বৃষ্টির কারণে পুরা পথ ঘাট সব পানিতে ঢেকে গেছে। কোনো মতে পথ খুঁজে পাওয়া যাচ্ছিল। 7 দিন পর্যন্ত মাজারের কাছে আটকা। তার মানে মাজারে আসবি না, আয়। কথা বল না, মাজারে আসবি না, জিয়ারতে আসবি না, আয়। আটকাই দিয়েছে কয়দিন? জোরে বলেন কয়দিন? আমার পিএইচডি থিসিস আমি দিয়েছি, প্রফেসররা কাটতে পারেন নাই। সম্মানিত শুধু 7 দিন পর্যন্ত সেখানে বৃষ্টির পরে যখন বৃষ্টি কমলো, পানি যখন আস্তে আস্তে কমে গেল, রাস্তা পথ দেখা শুরু হলো, তখন গভর্নর এবং তার সাথে রাষ্ট্রীয় যারা কর্মকর্তা কর্মচারী তারা সমরকন্দে ফিরে আসলেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারতের মধ্যে উপকার আছে কিনা। আবার বলেন আছে কিনা? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যদি কোনো উম্মত অপরাধ করে আপনার কাছে আসে আর যদি মাফ চায়, আপনি যদি একটু সুপারিশ করে দেন, তাহলে আমিও আল্লাহ তাকে মাফ করে দেব। অতএব মদিনায় নবীর রওজা জিয়ারতের দলিল কোরআন থেকেই। কোত্থেকে? কোরআন থেকে। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে ব্যক্তিদের নাম নিলাম আমি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আরো 2 জনের নাম বাকি আছে। তার মধ্যে একজন হলেন ইমাম মালিক, আরেকজনের নাম বাকি আছে, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল। এই সবাই হলেন হাদিস জগতের মহাপণ্ডিত। ইমাম শাফির হাদিসের কিতাব হলো কিতাবুল বিশাল কিতাব। কিতাবের জননী, অসংখ্য হাদিস সেখানে রয়েছে। এই 4 জন ব্যক্তি তিনি তারা পীরের মুরিদ ছিলেন। হযরতে ইমাম আবু হানিফা তিনি 2 পীর, ইমাম বাকের এবং ইমাম জাফর সাদেকের কি ছিলেন? মুরিদ ছিলেন। তিনি বলছেন, লাউলাস সানাতান লাহালাকা নওমান, যদি 2টা বছর আমি পীরের দরবারে না থাকতাম, তাহলে 4000 শিক্ষক থেকে সংগৃহীত জ্ঞান আমার পচে যেত, ওই পোকায় খেয়ে যাইত। আমি ভাষা জানতাম না, এগুলোকে ব্যবহার করতে শিখতাম না। 2 বছরে আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে সবগুলোকে আমি তৈরি করতে পেরেছি। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। কথা বল না, কে হলেন? ইমাম মালিক। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পীর হলেন কারি নাফে। মসজিদে নববী, নবীজির রওজার থেকে অদূরে জান্নাতুল বাকিতে কারি নাফের কবর আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছেন 94 হিজরি সনে। উনি